হঠাৎ করে টপকে পড়ে নাই আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই না করতে চাই। আমরা যদি মনে করি দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি থাকবে তাহলে থাকবে। দয়া করে অতি উৎসাহী হয়ে নতুন বিশৃঙ্খলা তৈরি করবেন না। সরকারকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের ছবি দূতাবাস থেকে সরানোর এক অভূতপূর্ব নির্দেশ ঘিরে তোলপাড় সারা দেশ। কিন্তু কে দিল এই নির্দেশ আর কেনই বা এমন পদক্ষেপ? উত্তর মিলছে না কোথাও। রাষ্ট্রপতি এখন পর্যন্ত সরকারের সাথে জনগণের সাথে, কাজী তিনি যতক্ষণ সরকারের সাথে জনগণের সাথে আছেন আমরাও তাকে নিয়ে কাজ করতে চাই। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক নিযুক্ত এই রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন রাজাকারদের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। বলা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের প্রতি তার অবিচল বিশ্বাসই যেন তার জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। এর মধ্যে বিশ্বের সব বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে কোনো লিখিত প্রমাণ না থাকায় এবং মন্ত্রণালয়গুলোর আশ্চর্যজনক নীরবতায় গোটা বিষয়টি এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। এই ষড়যন্ত্রমূলক কার্যক্রম নিয়ে যখন দেশ উত্তাল, তখন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। আমি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পরিচ্ছন্ন বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। রাষ্ট্রীয় এত বড় একটি সিদ্ধান্তের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন অজ্ঞতা প্রকাশ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। প্রশ্ন উঠেছে, পর্দার আড়ালে আসলে কি ঘটছে? প্রিয় দর্শক, পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।